আমাদেরকে বাঁচায়। ইয়ার সরে ঘোড়া মারা দ্বীপ থেকে ডুবে গেল গো, চারদিক দিয়ে জল ঢুকছে। তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমাদের এই ঘোড়া মারা দ্বীপটাতে সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি কি করবো? কি করে আমার মনে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ, 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 আমাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ। আমি তাপমাত্রা সহ্য করতে পারছি না। আমি কি করবো আল্লাহ? আমি সহ্য করতে পারছি না। তিন দুনিয়ার মালিক, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি কি করবো এখন? আমি কি পানির তলায় চলে যাচ্ছি আল্লাহ? তুমি আমার মনিকে রক্ষা করো আল্লাহ, তুমি আমার মনিকে রক্ষা করো। ঠাকুর, তোমার কি নীলা? আমার ছোট্ট ঘোড়া মারা দ্বীপটাও তুমি নদী চলে বিলীন করে দিলে। তবে কি একের পর এক করে যুগটা ধ্বংসের পথে এইভাবে কি অবস্থা হচ্ছে দেখো। আমার অ্যালবেস্টার সব উড়ে না চলে যাচ্ছে। এবার কি সপনে হচ্ছে দেখো। কি তোমার পাড়ার ছেলে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, একটা বাচ্চা ছেলে কাঁদছে। তবে তোর মনে হচ্ছে আব্দুল্লাহ ছেলে। এই ছেলেকে আমি মানুষের মতো মানুষ করবো। এই ছেলে আগামী দিনে সবে ভবিষ্যৎ। এই ছেলে আমার পরিচয় নিয়ে বাঁচবে। আজ থেকে এই ছেলের নাম দিলাম আজাদ। আসুন দেখি বাবু সোহেনের রচিত মিলন বিক্রম নির্দেশিত চিন্তামণি শাশুড়ি আরোপিত সোনামণি নস্কর দেবী ঘোষ কুচিরা মন্ডল অভিনীত অসহায় পশ্চিমবঙ্গ আনন্দধারা গাজন সংস্থার পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ, এই ঘরে যতক্ষণ না শেষ হবে দয়া করে আপনারা নিজ আসন পদত্যাগ করবেন না। আসুন দেখি কয়েক বছর আগের ঘটনা। সংসার করছো, আমার ভাগ্যে এক স্বামী পড়েছে। না কতবার আমি বললাম দেখো অজাত কুজাত বাড়িতে আনবে না, কোনো কথাই শুনবে না। যদি আমি বলি যে উনি টেনে কানের গোড়ায় করে চল। ছোটবেলা একটা বাচ্চা গড়িয়ে এনেছি আমি, সেই বাচ্চাকে নিজের হাতে সেও মামা মমতা দিয়ে সবকিছু তাকে মানুষ করেছি। সেই ছেলে আমার প্রতিষ্ঠা করা মন্দির, সেই মন্দিরে বসে বসে নামাজ পড়ছে। আজকের বাড়িতে আসুন, যে কোনো একটা ব্যবস্থা করে ছাড়বো। হয় উনি থাকবে নয় আমি থাকবো। এই কেন বাড়িতে হাঁকাই করছো? কেন কি ব্যাপার? কেন করবো না বুঝি? কেন বলো? তোমার এই আজাদ আমার এই প্রতিষ্ঠা করা মন্দিরে, সেই মন্দিরে বসে বসে নামাজ পড়ছে। বাজে কথা বলবে না। যে আজাদকে আমি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছি, সে আজাদ মন্দিরে বসে কিন্তু নামাজ পড়তে পারে না। তুমি কি বলছো? সে আজাদ মন্দিরে বসে মায়ের আরাধনা করে। আমি বিশ্বাস করি না। তবে দেখো আমার আজাদ মন্দিরে বসে কি করছে। দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা নমঃ দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা নমঃ। দেখো একদম হগরে হগরে আসবে না, আমার পুরো বংশ পুলিশ। বেশি বাড়াবাড়ি করলে সোজা ঢুকিয়ে দেবো। তুমি কি ভেবেছো কি আমি নিজের চোখে না দেখলে আমি কারোকে বলি না? তোমার এই আজাদ আমার এই প্রতিষ্ঠা করা মন্দিরে বসে বসে কি করছে এবার নিজের চোখে দেখো। আল্লাহ এবার বিশ্বাস করো, এবার
বিশ্বাস হলো তো? তোমার সংসারে তুমি থাকো, আমি এই সংসার ছেড়ে সোজা বাপের বাড়ি এই চললাম। মাদি সুরুজার মাটিটার না, মাদি সুরুজার মাটিটার না, মাটি আর মাকে তাই জানাই কোনা, মাটি আর মাকে তাই জানাই কোনা। খোকা মাগো বাবা আজাদ মাদি সুরুজার মাটিটার না, মাদি সুরুজার মাটিটার নাম, মাদি সুরুজার মাটিটার নাম। কেমন লাগছে বলো মাই সুইটার? ও নটি বয়, হ্যাঁ আই এম ভেরি প্রাউড। আরে দ্যাটস লাইক এ গুড গার্ল। তাহলে শুরু করা হোক আমাদের পার্টি। ওটা রাতাই জন্মদিন। হাই সুইটি। হাই সুস্মিতা। হ্যাপি বার্থডে। হ্যাপি জল। আমি ভাবতে পারছি না যে তুমি আমার জন্য এত বড় পার্টি দেবে। আরে তাই নাকি? এই তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। বুকু ভরা ভালোবাসা দাও উপহার, বুকু ভরা ভালোবাসা দাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে মোর মনে হাত, এছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুকু ভরা ভালোবাসা দাও উপহার, বুকু ভরা ভালোবাসা দাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে মোর মনে হাত, এছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বাহ খোকা বাহ, চমৎকার। তোকে আমি কতবার বললাম খোকা তুই বাজারে যাওয়ার আগে একটা বিজ্ঞাপন দিয়ে আয়। তোর বাবা 6 মাস আগে নিখোঁজ হয়ে গেছে, প্রতিকালয় একটা বিজ্ঞাপন দিতে। তুই তা না করে বৌমার জন্মদিন পালন করছিস। চমৎকার খোকা চমৎকার। এই দেখো আজ আমার জন্মদিন, আর এই জন্মদিনে কত নামি দামি লোক আসবে, আর তোমার মায়ের এই নোংরা পোশাক দেখলে আমাদের মান সম্মানটা থাকবে। কে ঢুকতে দিয়েছি? এর মুখ দেখাই মানে তো আজ শুভ অনুষ্ঠানটাই নষ্ট। বৌমা কি বলছিলাম, তোমার সবকিছু ভালো লেগেছে বৌমা। তোমার ড্রেসটা যেন আমার চোখে যেন একটা দৃষ্টিপট লাগলো। লাগবে তো, লাগার জন্য তো পড়েছি মা। যাও তুমি কেকটা নিয়ে চলে যাও। বলছি বলো বৌমা। মা তোমার শাড়িটা ভালো লাগছে না। কেন বৌমা? আমি তো তোমাকে বললাম বাবা কতদিন নেই, এসব হাতের শাখা সিটির সিঁদুর সব আউট করে দাও। এটা মডার্ন যুগ, মডার্ন যুগের সঙ্গে চলো মা। আমাকে দেখছো না, আমি তো হাতের শাখা
শীতের সিঁদুর কিছুই পড়ি না, তাতে আমার কত সৌন্দর্য লাগছে। খুলে ফেলো মা। না বৌমা না, মুছে ফেলো। না না, খুলে ফেলো বলছি। বৌমা কাকে কি বলছো তুমি? এই দেখো। হ্যাঁ ডার্লিং, কি হয়েছে? তোমার মাকে আমি বললাম, হ্যাঁ। মা আজ আমার জন্মদিন, আচ্ছা। আর তুমি একটা দেরিতে আসলে কেন? হ্যাঁ। বলতেই তোমার মা আমাকে মারলো। ও বাবা, তোমাকে মারলো? কি বলিস? তুমি কি তোমার মায়ের হাতের শীতের সিঁদুর সব মুছে দাও, কারণ তোমার মাকে আমি সবসময় বাড়ির চাকরানি করে রাখবো। Understand? I hate you. Better understand. Don't mind darling, मैं हूँ ना। মা তুমি দেখছো তো? খোকা, হ্যাঁ না মানে বলছিলাম কি, মা তোমার বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে। মা বাবা তো নিয়ে কতদিন চলে গেছে, নিচে মায়ের কি দাম আছে মা? আমি যে তোর মারি খোকা। আরে মা আসলে আমার শীতের সিঁদুর না খোকা না, দিয়ে দাও না হাতের শীতের শাখা। বাবা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর বাবা। আরে মা তুমি দিয়ে দাও না মা। আরে বাবা না, আরে মা তুমি আমার বিয়ে করো মা, তোমার প্রচুর না হয় মা। কি বলছিস খোকা? হ্যাঁ মা তুমি মুছে দাও না মা। না খোকা না, আরে মা তুমি মুছে দাও না। আমি পারবো না খোকা। আরে মুছে দাও না। খোকা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর না, মুছে দাও মা। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপন নিজেরই প্রিয় নিজেকে দূরে কেন সরিয়ে নিল, সরিয়ে নিল, সরিয়ে নিল। দাদা আমাকে মারলি দাদা, আমি জানি তুই আমার দাদা, তুই আমার বাবা, তুই আমার সবকিছু, আমাকে মারলি দাদা। হ্যাঁ মারলাম। দাদা, যে ভাই তোমাকে বাবার আসলে বসালো, আর সেই ভাই কি ছি দাদা, ছি। এই ভাই, ভাই রে তুই কি ভুলে গেছিস ভাই? সে ছোট্ট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করে আমি নিজে নাকি তোকে খাইয়ে মানুষ করেছি, আমি নিজে না লেখাপড়া শিখে তোকে লেখাপড়া শিখিয়েছি, আর তুই এই প্রতিদান দিলি রে ভাই। আচ্ছা ভাই তুই কি পারলি বৌমার কথা শুনে মায়ের শীতে সিঁদুরটা মুছে দিতে নিজের হাতে, তোর নিজের হাতে মায়ের শাখাটা ধরে দিতে? বা ভাই বা, চমৎকার 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 সভ্য সমাজের সন্তান, আর তুই প্রমাণ করে দিলি তুই সভ্য সমাজের সন্তান, তুই সভ্য সমাজের সন্তান। মা আজ তুমি আমাকে মারলে মা। আমি তোকে মারলাম, কেন মারলাম জানিস? তুই তো আমার সন্তান নয়। হ্যাঁ, তুই আমার সন্তান নয়। আমি বলবো তুই বলার কে? তুই তো আমার সন্তান নয়, তুই একটা মুসলিমের ছেলে। মুসলিমের রক্ত বিশিরে চুমো তবে বিষয়ের বিষে
সবই তো ধুলো যাবে মিশে, থাকবে গায়ে তো ঝলমলে দামি ওই রে। হায় হায় চিতাতেই সব শেষ, তো জীবন। মা গো, আমি জানি না তুমি আমার বড় ভুল করেছো, কারণ আমি জানি তুমি মুসলিম ছেলে বলতে পারো না। আমি তোমার নিজের জন্মে ধারণ করে ছেলে মা। তুমি কেন মুসলিম বললে না মা? কেন আমি মুসলিম বলো না মা? আমার বংশ পরিচয় কি, আমার রক্ত কি বলো না মা? আর তুমি বললে মা আমি মুসলিম ছেলে বলো না মা? ও মা, আমি তোমার সন্তান নয় বলো না? আমি তোমার সন্তান না, তুই বলো না তুই আমার সন্তান, তুই আমার গর্বে ধারণ করে সন্তান বলো না মা? আমি মুসলিম নয় বলো না মা? বলো না ভাই, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, বল না রে ভাই, আমি তো দাদা নই, আমি তো রক্ত নই, বল না। ভাই বৌমা, আমি জানি বৌমা হবে, বল না রে ভাই, আমি কিন্তু দাদা নই, বল না। ওটা তোর মনে হয়? ওটা আমার নিজের মা। বাবা তুমি এসেছো বাবা, তুমি এসে গেছো। আমি জানি তুমি বেঁচে আছো, আমার কথা কেউ এরা নেয় না। আমি জানি তুমি বেঁচে আছো, তুমি যখন এসে গেছো দেখো দেখো তোমার সোনার সংসার আছে। আজাদ বাবা, এই মায়ের সংসার সবাই নিতে শিখেছে আজাদ। বাবা গো, কে কোনোদিন দিতে শেখেনি বাবা। যে ছোট ভাইকে তুই নিজের লেখাপড়া না শিখে বাবা তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছিস, নিজে ভালো পোশাক না পরে ছোট ভাইকে পড়েছিস। বাবা, সেই ছোট ভাই, সেই ছোট ভাই তোকে এখন দাদা বলতে অস্বীকার করছে রে বাবা। সেই ছোট ভাই এখন দাদা বলতে অস্বীকার করছে। বাবা গো, তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি জানো বাবা। যখন তুমি প্লেনে হাইজ্যাক হয়ে যায় প্লেনটা, আমি না প্রত্যেকটা পত্রিকার দরজায় দরজায় গিয়েছিলাম, বলেছিলাম বলতে পারবে আমার বাবা কোথায়, বলতে পারবে মিডিয়া দরজা দরজায় গিয়ে বলেছিলাম আমার বাবা কোথায়। কি বলেছিল জানো বাবা? 5 লাখ টাকা দাও, তোমার বাবার খবর আমি বলে দেবো। বাবা বলো না, তুমি তো আমার ছোটবেলা থেকে নাম দিয়েছো আজা, আমি কোথায় টাকা পাবো বলো না বাবা? তুমি এসেছো বাবা, তুমি এসেছো বাবা। মা আমাকে বলছে মুসলিমের ছেলে, আমি নাকি তোমার রক্ত নই, বলো না বাবা আমি তোমার রক্ত নই? বাবা চুপ করে দাঁড়িয়ে দেবো, আমি কি তোমার রক্ত নই? তবে শোন বাবা, কয়েক বছর আগের ঘটনা। আমার ছোট ঘর আমার দ্বীপটা একদিন ঝড় জলে রাতে হয়ে গেছিল। আমি সেদিন ছিলাম নৌকার মাঝি, নৌকা ধীরে থেকে যখন বাড়ি থেকে ছুটতে ছুটতে আগিয়ে যাচ্ছে, কি যেন আমার পাড়ার ছেলে আব্দুল্লাহ মনে পড়ে আছে, আর তার ছোট ছেলে কাজের তোলা হাউ হাউ করে কাঁদছে। ছেলে বাবা, তাকে ছোট থেকে বড় করে তুলেছি বাবা। সে কে জানিস কে বাবা? সে হলো তুই আমার আব্দুল্লাহ। ছোট্টবেলা থেকে আমার বাবা মার মুখ আমি দেখতে পাইনি। তুমি যে ছোট আমাকে নিয়ে যেতে পারলে না, তখন ওই জলের টেনে আমাকে নিয়ে যেতে পারলে না। যে অপরাধ আমি করেছিলাম, সে অপরাধ আমার মা করেছিল, কি অপরাধ আমার বাবা করেছিল। আমি যে বাবা মার মুখ দেখতে পাইনি। বাবা আমি জানি বাবা, আমাকে মানুষ করতে তোমার অনেক কষ্ট হয়েছে বাবা। আচ্ছা বাবা, তোমার এই আজা যে তোমার সংসারের জন্য কিছু ভুল করে থাকি, তোমার এই আজাদকে তুমি ক্ষমা করে দিও। তোমার এই আজাদকে তুমি ক্ষমা করে দিও।
যদি তোমাকে বড় কথা বলে থাকে মা, তোমার রাজাকে তুমি ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও বাবা। তোমার রাজা চিরদিনের জন্য চলে যাবে বাবা। তোমার এই মায়ের সংসার ছেড়ে চিরদিনের জন্য বিদায় বাবা। বাবা আমি তো শুনে যাও বাবা। বাবা পারবি না সারাদিন পরে এই বুড়োর মুখে এক মুখ অন্ন তুলে দিতে? বাবা গো, কেন পারবো না? আমার জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে তুমি বাবা বলে জানি, মাকে তো আমি মা বলে জানি। বলে না বাবা, আমি জানি তুমি আমার বাবা। আমার মা, আমার মা না বাবা। আমি কেন পারবো তোমার মুখে অন্ন তুলে দিতে? সারাদিন খেলা চালিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে বাবা। চলো বাবা, আমি পাপ করি রাজি ছেড়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাবো। চলে এসো। আমি তোকে খুব ভালোবাসি রে মা। আমি যে তোকে মেরেছি না, মন থেকে মারিনি মা। কিন্তু কেন মেরেছি জানিস? এই সংসারে কেউ তো দাম দেবে না। সারা জীবন খেটে খেটে মরে গেলেও কেউ তো দাম দেবে মা। এই জন্য আমি তোকে মারলাম, যাতে তুই এই সংসার ছেড়ে বহুদূর চলে যায়। খোকা, আমি হয়তো তোকে নিজের দুধস্থান দিতে পারিনি মা, কিন্তু আমি আমার এই হাতে তোকে তো মানুষ করেছি। তোকে সেও মমতা দিয়ে সবকিছু করেছে। তুই তো আমার বড় কথা। আমি তো কিছু যাবো না। আমি এই নরকে থাকতে চাই না রে বাবা। একটা পাগল দেখলাম, এই রাস্তা থেকে ও রাস্তা না, একটা বাঁধ কি বোঝা, ডান দিকে একটা বোঝা থাকে গো। কি বলছিস বাবা? তো আমার বাঁকাদের বোঝা, তুমি তো আমার ডান দিকের বোঝা। আমি জন্ম থেকে মাকে দেখিনি, জন্মের পর থেকে দেখিনি, আমার জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে দেখেছি বাবা বলে জানি, হওয়ার পর থেকে তোমাকে মা বলে জানি। মা বাপুরি রাজা তো আমাদের দরকার নেই। তোমার রাজা সর্বপিতা বাবাকে নিয়ে সব অনেক দূরে চলে যাবে। এই পায়ের সংসার আমার থাকবে না বাবা। চলে এসো। দাঁড়াও, তোমার স্থাপন অস্থাপন সমস্ত প্রপার্টি সব যে আমাদের। আর দলিলটা আমরা রেডি করে ফেলেছি। যাওয়ার আগে এই দলিলে সই করে দিয়ে যাও। মিস্টার অরিন্দম চ্যাটার্জি। বৌমা, তোমাদের প্ল্যানটা আমি আগে নিয়ে বুঝতে পেরেছি। তাই আমার বিশেষ সম্পত্তি প্রপার্টি তোমাদের লিখে নেওয়ার আগে আমি কয়েকদিন আগে আমার বিশেষ সম্পত্তি প্রপার্টি আমি অনাথ আশ্রমে দান করে দিয়েছি। তুমি কি করলে বাবা? ভাই তো আবু আজ তোমার সব প্রপার্টি সব সম্পত্তি ওনার সামনে দান করে দিলে বাবা। বড়টা বাবা, কেন তুমি করলে? তুমি ভাই তো আবুজ বাবা, বলো তুমি কেন করলে? যা চোখ থাকতে কেউ যদি তাকে অন্ধ করে রাখে, তার কোনোদিন ভাবা উচিত নয় আমি দিনে সূর্য দেখবো আর রাতে তারা দেখবো। ভাবা উচিত যে আমার সারা জীবনটা অন্ধকার, সারা জীবনটা অন্ধকার। আচ্ছা বৌমা, তোমার মুসলিম ভাষুর যাওয়ার আগে কয়েকটি কথা বলে যাবে। তুমি কিছু মনে করবে না বৌমা। আচ্ছা বৌমা, যে তোমাকে জন্ম দিয়েছে সে তোমার বাবা, যে তোমার পৃথিবীর আলো দেখিয়েছে সে তোমার মা। আচ্ছা বলো তো বৌমা, নিজের বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসে নিজের শ্বশুরকে ভাবতে পারো না? তোমার নিজের বাবা, তোমার নিজের মা কেন ভাববে গো? তোমরা যে মডার্ন যুগের মডার্ন বৌমা, তোমরা ফ্যাশনটাকে বড় করেছেন আর স্বামীকে গাছ খেতে চলে। এটাই হলো তোমাদের ফ্যাশন বৌমা গো। যাওয়ার সময় তোমার এই মুসলিম ভাষু বলে যেতে চাই, মোরা কে বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু তাহার প্রাণ, হিন্দু তাহার
সুখেরই বিনিময়ে পাই শুধু তো ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিনই ভেঙে যায় নেভাতেই প্রদীপ আমার আসে যে ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায়